শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 5ই মে 2024 এবং আজ হচ্ছে রবিবার। সান্ধ্যকালীন আবহাওয়ার আপডেটে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ আপডেট, তার কারণ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে গতকালকেও বৃষ্টি দেখেছি, আজকেও বৃষ্টি হচ্ছে। শিলচরের দিকেও এই মুহূর্তে বৃষ্টি দেখলেও আমরা এখনও আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি পাইনি। তবে হ্যাঁ, ধৈর্যের বাঁধ ভাঙার কোনো দরকার নেই। এবার কিন্তু দুয়ারে একেবারে কালবৈশাখী ও বৃষ্টি আসতে চলেছে। আগামীকাল সোমবার বিকেল ও সন্ধ্যের থেকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের পরিস্থিতি বদলে যাবে, সমস্তটা জানাবো আপনাদের। তার আগে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে সমগ্র ভারতের উপরে মোটামুটি মেঘলা আকাশ না থাকলেও কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে হায়দ্রাবাদ বিজয়ওয়াড়ার দিকে। আর একেবারে দক্ষিণে যে রয়েছে তামিলনাড়ু এবং মাদুরাই, একেবারে দক্ষিণে আমাদের কন্যাকুমারীর কাছে একটু মেঘ রয়েছে। এমন কিছু বেশি নয়, তবে উত্তর ভারত পরিষ্কার, মধ্য ভারতও মোটামুটি পরিষ্কার, কিন্তু উত্তর পূর্ব ভারত এই মুহূর্তে মেঘের চাদরে ঢেকে। তার মধ্যে রয়েছে ত্রিপুরা, আসাম, এদিকে মণিপুর, নাগাল্যান্ড, সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ ও বৃষ্টি। আর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এই মুহূর্তে শিলচরে লক্ষ্য করা যাচ্ছে। আর দেখা যাচ্ছে উত্তর ত্রিপুরায় আমবাসা, শিলচরি বাজার, আগরতলা, এই সমস্ত জায়গায়, এবং বাংলাদেশের মৌলভীবাজার, সিলেট, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লখাই, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ব্রাহ্মণবাড়িয়া, এবং পরবর্তী সময় কুমিল্লাতেও হবে। আর ত্রিপুরাতেও, মানে দক্ষিণ ত্রিপুরাতেও বৃষ্টিটা হবে। এই বৃষ্টি চলবে। আর বৃষ্টির যে মেঘটা কোন দিক থেকে যাচ্ছে দেখুন, দেখুন উত্তর থেকে দক্ষিণ পূর্বে যাচ্ছে, ঠিক আছে। তাই এই দেখুন বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিটা এই মুহূর্তে পূর্ব বাংলাদেশে হচ্ছে, আর উত্তর ত্রিপুরায় হচ্ছে, এবং শিলচর ও আসাম জুড়ে লক্ষ্য করা যাচ্ছে, যদিও আসামের মেঘের ভাগটা পাতলা। এ তো গেল উপগ্রহ চিত্র, এবং ইনফ্রারেড মুডও বলছে এই বৃষ্টিটা একেবারে এই মুহূর্তে হচ্ছে, সেটার প্রমাণ উপগ্রহ চিত্র এবং ইনফ্রারেড রে বলছে। এবার আমরা আসব বৃষ্টি কখন হবে আমাদের দক্ষিণবঙ্গে, এবং কালবৈশাখী ঝড় যে বলছি পরপর দুদিন রয়েছে, সেইটার ঠিক টাইমিংটা আপনাদের আজকে জানিয়ে দিই। তো সবার আগে আমরা আসব বৃষ্টির পরিমাণ। সেখানে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি আগামী 3 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা সহ কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, এদিকে রাজশাহীটা বাংলাদেশের, ধুলিয়া, নলহাটি এবং শিবগঞ্জ, মালদা অবধি, বালুরঘাট অবধি এই বৃষ্টিটা দেখা যাবে আগামী কাল পরশু, এই দুদিনের মধ্যে। পরশু দিনের বৃষ্টিটা আরেকটু বেড়ে আমাদের পশ্চিমের যে জেলাগুলি, যেমন পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বীরভূমেও বাড়বে। তবে বেশি বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, যেটা কোলাঘাট, বালিচক, তমলুক, হলদিয়া, কাঁথি, খানিকটা দীঘায়, এছাড়া জয়নগর, মাঝিপুর, সুন্দরবন, নামখানা, হলদিবাড়ি, গোসাবা, বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, এদিকে উলুবেড়িয়া, হাওড়া, হাবড়া, বনগাঁ, চাকদাহ, শান্তিপুর, কৃষ্ণনগর, এই অঞ্চলগুলোতে একটু বেশি বৃষ্টি হবে। সবচেয়ে বেশি বৃষ্টি সেটা সুন্দরবন অঞ্চলে এবং দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায়, বাজকুল, খাজুরি, কন্টাই, তারপরে ভগবানপুর, হলদিয়া, এই জায়গাগুলোতে বেশি বৃষ্টি আছে। এই বৃষ্টিটা কিন্তু নামবে আগামীকাল। আগে বৃষ্টিটা দেখিয়ে দিই, তারপর আসি কালবৈশাখী ঝড়ে। দেখুন এখন যেরকম বললাম, শিলচর আর উত্তর ত্রিপুরা, সিলেটের দিকে বৃষ্টি হচ্ছে। পরবর্তী সময় আজকে রাতের দিকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সিলেটের দিকের বৃষ্টিটা আরও বেশ খানিকটা মানে ঝমঝমিয়ে হবে। এছাড়া ঢাকায়, ময়মনসিংহের দিকে বৃষ্টি আছে, শিলচরও, ত্রিপুরাতে বৃষ্টি থাকছে রাতের দিকে। তবে আজকে রাতে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি আছে মাঝরাতের দিকে। আলিপুর দুয়ার এবং দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, ধূপগুড়ি, ওদলাবাড়ি, কার্শিয়াং, লাভা, লোলেগাঁও, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জায়গাগুলোতে রাত্রি মাঝরাতের দিকে বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে কোথাও নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আজকের মাঝরাতের দিকে দেখতে পাচ্ছি না। সকালের দিক থেকে যদি দেখি ভোরবেলায়, তাহলে বাংলাদেশের বৃষ্টি পুরো ছড়িয়ে থাকছে, একেবারে মধ্য বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ এবং এদিকে ত্রিপুরা, আসাম জুড়ে বৃষ্টি থাকছে শিলচরে বৃষ্টি। আমাদের উত্তরবঙ্গের বৃষ্টি একটু কমে যাবে।
পশ্চিমবঙ্গের কোথাও সেরকম সকালের দিকে বা ভোরের দিকে বৃষ্টি নেই, বেলা গড়ানোর সাথে সাথে সিলেট শিলচরের দিকের বৃষ্টিটা ভাই থাকছে যেরকম দেখছি। আর আমাদের সকাল থেকে হালকা হালকা মেঘ প্রবেশ করবে, উত্তরবঙ্গে একটু বৃষ্টি থাকবে, কিন্তু বিকেল বেলায় ও সন্ধেবেলায় দেখতে পাচ্ছি কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এদিকে আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, খানিকটা পুরুলিয়াতেও, তারপরে আসানসোল, সিউড়ি, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর পর্যন্তও দেখতে পাচ্ছি বৃষ্টি, মানে নদিয়াতেও বৃষ্টিটা থাকছে। এছাড়া থাকছে খানিকটা পূর্ব মেদিনীপুরে, অতটা থাকছে না, কিন্তু খড়গপুর এবং ঝাড়গ্রামের দিকে খানিকটা বৃষ্টি থাকছে কালকের বিকেল বেলায়। তারপরে সন্ধে গড়ালে এই বৃষ্টির পরিমাণটা আরও বাড়ছে কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগর, এদিকে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এছাড়া বনগাঁ, টাকি, হাবড়া, বসিরহাট, বারুইপুর, কলকাতা তো অবশ্যই, এই যে উলুবেড়িয়ায় ভালো বৃষ্টি, জয়নগর, মাঝিপুর, সুন্দরবনে অনেক বৃষ্টি, মানে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকছে। এছাড়া গোসাবা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, এদিকে নামখানা, হলদিয়া, কাথি, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি থাকছে। বৃষ্টি থাকছে মুর্শিদাবাদ এবং বর্ধমানেও। এর সাথে কালবৈশাখী ঝড়ও থাকছে, সেটাই পরে আসছি, আগে বৃষ্টিটা দেখিয়ে দিই। এতে গেল 6 তারিখের বৃষ্টি। 7 তারিখেও কিন্তু যেরকম ত্রিপুরা, আসাম, বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে, সেরকমই বিকেল ও সন্ধ্যার দিকে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু বেশ ভালো বৃষ্টি। তবে সবচেয়ে বেশি বৃষ্টির পরিমাণ বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, মানে হাওড়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, হলদিয়া, খড়দা, এই জায়গাগুলোতে যে লাল দেখতে পাচ্ছেন তো, তার মানে এখানকার বৃষ্টির পরিমাণটা অনেক বেশি থাকছে। আবার চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, কৃষ্ণনগর, চাকদা, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, এই সব জায়গাতে বৃষ্টি থাকছে। আর এই 7 তারিখে কিন্তু ভোট। কোথায় কোথায় ভোট? আমাদের এখানে লোকসভা ভোট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, এই যে জঙ্গিপুর বলছিলাম না, এই জঙ্গিপুর মানে মুর্শিদাবাদের মধ্যে জঙ্গিপুর আছে, এই যে জঙ্গিপুর মানে একেবারে উত্তর, উপর দিয়ে নামছে ভোট, তাই উত্তর মালদা, দক্ষিণ মালদা, জঙ্গিপুর এবং আছে মুর্শিদাবাদ। এইখানে এই বহরমপুরের উপরে মুর্শিদাবাদ একটা আসন আছে আলাদা করে। এই 4টে আসনে সোমবার, এই মাফ করবেন, মঙ্গলবার দিন ভোট আছে। তাই ভোটের দিন দুপুরের পর থেকে এখানে কিন্তু বৃষ্টি আছে। সকালের দিকে খুব একটা বৃষ্টি কিছু দেখলাম না, হয়তো ছিটে ফোঁটা হলেও হতে পারে, তবে তাপমাত্রা কম থাকবে। তাই অনেকে বলছিল না ভোট গরমের জন্য কষ্ট, তো গরমের কষ্টটা থাকছে না, এরকমই লক্ষ্য করতে পারছি। এবং বিকেল ও সন্ধ্যার দিকে মোটামুটি দক্ষিণবঙ্গ এবং পরবর্তী সময় রাতের দিকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হয়ে রাতের দিক থেকে আস্তে আস্তে কমবে। তারপর 8 তারিখ থেকে আবারও আপডেট দেবো। 8 তারিখেও বৃষ্টি থাকছে, 9 তারিখে থাকছে। আপাতত আগামীকাল 6 তারিখ ও 7 তারিখের বৃষ্টির আপডেট দিয়ে দিলাম। তার মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মোটামুটি সব জেলাতেই বৃষ্টি হবে কাল এবং পরশুর দিন, দুদিনের মধ্যে। কালকে আমাদের এবং পরশু দুদিনই কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টিটা পাচ্ছি এবং নদিয়াতে দুদিনই বৃষ্টি পাচ্ছি। এইবার চলে আসি আমরা কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড় দেখুন, আজকে আপনারা যদি খেয়াল করেন তাহলে লক্ষ্য করবেন, যারা দীঘা মন্দারমণির দিকে আছে তারা, এছাড়া কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, উলুবেড়িয়া, হাওড়ার দিকে যারা আছেন, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি, হলদিয়া, কলকাতা, এই অঞ্চলে যারা আছেন, এবং বনগাঁও, টাকি, বসিরহাট, সবাই খেয়াল করুন। যদি কেউ ঘরে থাকেন, ছাদে গিয়ে দেখুন বা বাইরে গিয়ে দেখুন, গাছপালাগুলো কিন্তু বেশ একটা দমকা হাওয়া মাঝে মাঝে পাচ্ছে এবং নড়ছে, একটু হাওয়া দিচ্ছে ভালো, যেটা বলেছিলাম। তবে এই হাওয়ার গতিবেগটা সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে গিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুরের দিকে এবং বীরভূমের দিকে বেশ হাওয়াটা জোরালো ছাড়ছে। উত্তরবঙ্গের দিকেও হাওয়া আছে, দেখুন আলিপুরদুয়ার, এদিকে কোচবিহারের দিকেও হাওয়া চলছে 50 কিলোমিটারের মতো, একটা স্ট্যাটিক নয়, এটা একটা গাস্টিং রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে হাওয়া, দক্ষিণ বাংলাদেশেও কিছুটা হাওয়া বইছে। তবে যেহেতু বৃষ্টি হচ্ছে সিলেটের দিকটাতে, তাই ওখানে হাওয়াটা একটু কম। হাওয়া কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলাতে যেরকম বললাম চলছে, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমানেও হাওয়াটা চলছে। তবে এটা রাতের দিকে মোটামুটি কমে যাবে, এই হাওয়াটা সেরকম একটা থাকবে না। তবে কালকে সকালের পর থেকে হাওয়ার গতিবেগ বাড়বে এবং বিকেল ও সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি একটা কালবৈশাখী ঝড়, যেটা বিশেষ করে দক্ষিণ 24 পরগনা,
উত্তর 24 পরগনা, নদিয়া, এদিকে চন্দননগর, খড়দা, কলকাতা, হাওড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক এবং দীঘা, মন্দারমণি, কাথি এই দিকে কিন্তু দেখতে পারবেন। আর এর গতিবেগ দেখুন 55 কিলোমিটার, 56 কিলোমিটার হচ্ছে গাস্টিং, তার মানে এই যে দমকা হাওয়া এবং কালবৈশাখী ঝড়ের যে সম্ভাবনাটা দেখলাম। এবং কালকে সন্ধ্যাবেলার দিকে দেখুন এই যে কলকাতা, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এই সব জায়গাতেই আমরা লক্ষ্য করতে পারবো ঝড়। ঝড় বলতে যে একেবারে উড়িয়ে নিয়ে যাবে ঘূর্ণিঝড় সেরকম নয়, মানে একটা ছোটোখাটো কালবৈশাখী কালকে দেখতে পাচ্ছি। এবং ছোটোখাটো কালবৈশাখীর পর একটু বড় টাইপের কালবৈশাখী যেটা সন্ধ্যের দিকে বা রাতের দিকে হবে, রাত্রিরের দিকে, সেটা কিন্তু ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতো, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, খাতড়া এখানে কিন্তু 70 কিলোমিটারের উপরের গতিবেগ। তার মানে কালকে রাতের দিকে এই যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে আরামবাগ, কোলাঘাট, চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকের এবং খানিকটা বাঁকুড়ায় এই মানে কালবৈশাখী ঝড়টা বড় লেভেলের হবে। বিশেষ করে খড়গপুর, মেদিনীপুরের দিকে এর এফেক্টটা বেশি পড়বে। কলকাতার দিকে তখন সন্ধ্যের পরে রাতের দিকটাতে একটু কমে যাবে, সন্ধ্যের দিকে কলকাতার দিকে থাকবে ঝড়ের এফেক্টটা। এছাড়া কালকে 6 তারিখই তো শেষ হচ্ছে না, 7 তারিখেও যেরকম বৃষ্টি আছে সেরকম 7 তারিখেও দেখুন দুপুরের পর কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, বর্ধমান, শান্তিপুর এই যে অঞ্চল, হাওড়া, উলুবেড়িয়া এবং চন্দ্রকোনা এই জায়গাগুলোতেও কিন্তু দমকা হাওয়া, জোরালো বাতাস চলবে, সাথে বৃষ্টি থাকবে। এই 6 আর 7 দুটো দিন আমরা ঝড় বৃষ্টিটা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে, যেরকম আপডেট আপনাদের দিচ্ছিলাম। আর নতুন করে এখন কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না, আগামী দিনে ঘূর্ণাবর্তও তৈরি হবে। এই যে বৃষ্টি যেটা সর্বপ্রথম একটা দরকার ছিল গরমটা কাটানোর জন্য, সেই বৃষ্টিটা কিন্তু আমরা মোটামুটি পেতে চলেছি আগামীকাল। আজকেও তাপমাত্রা আমাদের কলকাতার দিকে একটু, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় আর দীঘা, মন্দারমণির দিকে একটু কম থাকলেও একটা যেটা জিনিস, আজকে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, বর্ধমানের দিকে তাপমাত্রা বেশ অনেকটাই ছিল। তবে আগামীকাল তাপমাত্রা অনেকটা আরও কমে যাবে, অনেকটা বেশি ছিল, প্রায় 43-44 ছিল। কলকাতার দিকে একটু কম ছিল, 37-38। কালকে কমে যাবে। কালকে দুপুরবেলায় যদি যাই তাপমাত্রা দেখুন কলকাতা 35, খড়গপুর 33, তারপরে এদিকে বাঁকুড়া, বিষ্ণুপুরে তাও একটু বেশি থাকবে, যেহেতু দুপুরের দিকে বৃষ্টিটা বাঁকুড়া, বিষ্ণুপুরের দিকে যাচ্ছে না বা ঝড়টা যাচ্ছে না, পরবর্তী সময় কমবে। বর্ধমান দেখুন 31, দুর্গাপুর 32, এই জায়গাগুলোতে বৃষ্টি হবে, শান্তিপুর 36 এরকম থাকবে। আবার উত্তরে মোটামুটি 30-31-এর মতো, মালদা 31, 2 দিনাজপুর ওই 30-31-এর মধ্যে থাকবে। আবার বাংলাদেশ উত্তরে 30, ময়মনসিংহর দিকটা দেখুন 23, ঢাকা 27। তার মানে কালকে দুপুরে মোটামুটি তাপমাত্রা বেশ কম থাকবে। খুলনা, বরিশাল 32, কুমিল্লা 31, সিলেট 28, চিটাগাং, মহেশখালী 30-এর মতো, এদিকে ত্রিপুরা 31-32, শিলচর 30, আসাম মোটামুটি গুয়াহাটি 25, গোয়ালপাড়া 28, ভোজাই 25, ডিমাপুর 24 এইরকম থাকবে। তো এই হচ্ছে গিয়ে আবহাওয়ার আপডেট, পুরো বৃষ্টি সম্পর্কিত এবং কালবৈশাখী ঝড় দুটোরই আপডেট দিলাম। আশা করি আপনাদের কাজে লেগেছে। বন্ধুরা সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।